নমস্কার বন্ধুরা, রিঙ্কু কিচেন আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন রেসিপি। আজ আমি চকলি তৈরি করে দেখাবো। সামনে যেহেতু দীপাবলি আসছে, তাই ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে এই চকলিটা বানিয়ে নিতে পারেন। আর এই চকলিটা মুচমুচে সফট হয়, খেতেও দারুণ টেস্টি হয়। তাছাড়াও এই চকলিটা ছোট থেকে বড় সকলেরই খুবই পছন্দ হবে। তার জন্য আপনাদের কাছে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। চকলি বানানোর জন্য প্রথমে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপে 2 কাপ চালের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে, তার সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ তিল, সামান্য পরিমাণে লবণ, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিব অল্প একটু হিং। হিংটা দেওয়ার কারণে চকলি ফ্লেভারটা সুন্দর হয়। এবার এই পাত্রটা সাইডে রেখে একটা মিক্সি জার নিয়ে নিলাম। এবার এই মিক্সির মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ রোস্টেড ছোলার ডাল। এবার ডালটাকে গুঁড়ো করে নেব। ছোলার ডালটা দেখুন একদম মিহি করে গুঁড়ো করে নিয়েছি। তবে আপনাদের কাছে রোস্টেড ছোলার ডাল না থাকলে আপনারা বেসন দিয়েও চকলিটা বানিয়ে নিতে পারেন। তাতে করে চকলির স্বাদে কোনো পরিবর্তন হবে না। ডালের গুঁড়োটা ঢেলে নেওয়ার পর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। চকলিটা যাতে মুচমুচে হয় তার জন্য হাফ কাপ গরম তেল দিয়ে দিচ্ছি। চামচের সাহায্যে সমস্ত উপকরণের সাথে তেলটা খুব সুন্দর করে মিশিয়ে নিব। সমস্ত উপকরণের সাথে তেলটা খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প গরম জল দিয়ে আটাটা হাত দিয়ে মেখে ডো তৈরি করে নেব। আটাটা মেখে ডো তৈরি করে নিয়েছি, তবে লুচি রুটির মতোই সফট ডো তৈরি করে নিতে হবে। চকলি বানানোর জন্য এরকম একটা ছিদ্র ছাঁচ নিয়ে নিলাম। অল্প একটু তেল ব্রাশ করে লাগিয়ে নিব। আবারও মেশিনে অল্প একটু তেল ব্রাশ করে দিলাম। এবারে ডো থেকে কিছুটা পরিমাণে ডো নিয়ে মেশিনের ভিতর ভরে নিচ্ছি। আটাটা ভর্তি করে নিয়েছি। এবার মেশিনে ঢাকনাটা লাগিয়ে নিব। এবার একটা বড় থালা নিয়েছি, আর এই থালার মধ্যে চকলিটা বানিয়ে নিব। আপনারা চাইলে বাটার পেপারের উপরেও চকলিগুলো বানিয়ে নিতে পারেন। এবার চকলিগুলো ভেজে নিব। তার জন্য আগে থেকে তেল গরম করে নিয়েছি, আর এই গরম তেলে চকলিগুলো ছেড়ে দিচ্ছি খুন্তির সাহায্যে। চকলিগুলো তেলে দেওয়ার সাথে সাথে পাল্টাতে যাবেন না, তাহলে ভেঙে যাবে। কিছু সময় রান্না করার পর চকলিগুলো পাল্টে দিবেন। উল্টে পাল্টে সুন্দর কালার করে দুই সাইডটা ভেজে নিয়েছি। এবার তেল ঝরিয়ে তুলে নিব। সমস্ত চকলিগুলো ভেজে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এবার আমি একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি। দেখুন কতটা মুচমুচে খাস্তা হয়েছে। এর আওয়াজ শুনে আপনারা বুঝতে পারছেন। তাছাড়া চকলিটা খেতেও দারুণ টেস্টি হয়। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল।